আমি আজকে রান্না করছি হচ্ছে কচুলতি দিয়ে ইলিশ মাছ এবং তার সাথে রূপচাঁদা মাছ ভাজা। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো আমি এটা কিভাবে রান্না করলাম, কি কি মশলা ইউজ করেছি। আমি আগে থেকেই অফ ক্যামেরাতে কচুলতি এবং তার সাথে লবণ, 1 চামচ আদা রসুন বাটা এবং 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি আগে থেকেই এটা ম্যারিনেট করে রেখেছিলাম 5-7 মিনিট। তারপরে চুলায় বসাই দিয়েছি, যেহেতু এটা অনেক বড় লং ভিডিও হয়ে যাবে, যার জন্য এটা আমি অ্যাড করেছি, যেটা আমি দিতে পারিনি। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কী কী মশলা ইউজ করেছি। এরপরে পাশে আমি হচ্ছে রূপচাঁদা মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এটাতে আমি সামান্য লবণ এবং 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি এটা ভাজার জন্য ফ্রাই প্যানে বসাইছি। আর এখানে অলমোস্ট আমার এটা কষানো হয়ে গেছে, যেটা তার মধ্যে আমি সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আর আমি নর্মালি হচ্ছে এই কচুলতিতে টমেটো এবং ধনেপাতা খুবই পছন্দ করি। আমি সব তরকারিতেই ধনেপাতা খাই, আমার কাছে ভালো লাগে ধনেপাতার স্মেলটা, আর এটাতেও আমি অবশ্যই দিব। তো আমি হচ্ছে ভালো করে একটু পানি দিয়ে এটা বসায় দিলাম। তো এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছি, ওটা আমি রেস্টে দিয়ে দিলাম। একটু বলক আসলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব আর যা যা ইনগ্রিডিয়েন্ট আছে দিয়ে দিলাম। এর মধ্যে আমার পাশে আমার মাছটা এক সাইড হয়ে গেছে, তো আমি অপর সাইডটা ঘুরাই নিলাম। এটা কিন্তু রান্না করা খুবই ইজি আসলে। তারপরে এই যে দেখলাম আমি হচ্ছে টমেটো অ্যাড করলাম, কারণ এটা যখন দেখছি যে না একটু সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে টমেটো অ্যাড করলাম। আমি একটা টমেটো ইউজ করছি, কেউ যদি বেশি টমেটো খেতে পছন্দ করেন তাহলে 2টা 3টা 4টাও দিতে পারেন। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আমি এখন মাত্র নতুন ভিডিও করতেছি, আসলে আমি ওইভাবে বুঝতেছি না যে কত বড় ভিডিও মানুষে দেখবে, কেউ দেখবে কি না বা বিরক্ত ফিল করবে কি না, যার জন্য আমি অফ ক্যামেরাতেই আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, যেটা আমি দেখাইনি। কেউ যদি চান আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব, দেখে নেবেন। আর আমার রান্না করা আমার কাছে ভালো লাগে যে আমি যেটা রান্না করি, কারণ এখানে তার কেউ নাই যে কারো বাসায় যে খাবো, কারো রান্না খাবো, মাও নাই। সো কারো যদি খেতে ইচ্ছা করে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন। আর ভিডিওটা কার কার কাছে কেমন লাগছে, যদি মনে করেন ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগলে তাহলে দরকার নেই। আর আসলে আমি মনে করি যে আমরা যারা নতুন আছি, আমাদের ভিডিও দেখে যদি কারো খারাপও লাগে, আমাদেরকে বলতে পারেন যে না এইভাবে ভালো হচ্ছে না, এটা আমাদের কাছে ভালো লাগবে, হয়তো আমরা সলভ করে দেন আমরা হচ্ছে ট্রাই করব যে না কোনভাবে করা যায়, এটা ভালো লাগবে। আর হচ্ছে আমার মাছ হয়ে গেছে, আমি আগে মাছটা উঠাই নিলাম। আর দেখে খুবই ইয়ামি মনে হচ্ছে, আসলে জানি না খেতে কেমন হবে, লবণ বেশি হয়েছে কিনা। আর যদিও আমি রোজা রেখেছি, শাওয়াল মাসের 6 রোজা যে থাকে ওইটা, সো আমি টেস্ট করতেও পারিনি যে লবণ বেশি হলো কিনা না হলো। লেটস সি, খেয়ে দেখবো আর জানাবো যে কেমন হয়েছে। আর আমি আপনাদের সবার কাছে বলবো যে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ফল্ট হয় কোনো ব্যাপারে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই জায়গাটা ঠিক হয়নি, এইভাবে ঠিক করে দিব। আর আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টাটা, বাই বাই।